এরপরে হচ্ছে সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্ট এর পরে সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে, সাবজেক্টের পরে কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন would that I be a child again, যে আমার কাছে would that I be a child again। এখন এই যে ব্র্যাকেটে ভার্বটা, ব্র্যাকেটের শব্দটা হচ্ছে ভার্ব, এইটাকে আমার ভুল আছে সঠিক করে লিখতে হবে। তাহলে আমি কি করব? তাহলে রুলসটা কি যে সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্ট এর পরে কুড বসে, সাবজেক্টের পরে কুড বসে এবং ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি এখানে দেখতে পাই কি আছে আমার? উড দ্যাট। সেন্টেন্সে কি আছে? উড দ্যাট আছে। তাহলে উড দ্যাট থাকলে তাহলে কি হবে? উড দ্যাট আই, সাবজেক্ট বসালাম, সাবজেক্টের পরে কি বসাতে হবে? কুড। তাহলে লিখলাম কুড, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি এর প্রেজেন্ট ফর্ম কি? বি। কুড বি আ চাইল্ড অ্যাগেইন, যে উড দ্যাট আই কুড বি এ চাইল্ড অ্যাগেইন, আবার যদি শিশু হতে পারতাম। তাহলে আমরা জানলাম যে সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে সাবজেক্টের পরে কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক একইভাবে এখানে সেন্টেন্সের শুরুতে উড দ্যাট আছে, তাই আমি সাবজেক্টের পরে কুড বসালাম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি এর প্রেজেন্ট ফর্ম কি? বি। আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম। সুতরাং সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে কুড বসাবো এবং ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম বসাবো। কারণ আমরা জানি সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়।